ওই ডাকাতের সর্দার এবারে বললাম, ও আমার 39 জন ডাকাত শোনো, তোমাদের দিয়ে আমি 40 জনা পূরণ হলাম। একটা কথা বলি গো, এই বাচ্চা ছেলেটা আজকে 10 বছর বয়স, 8 বছর বয়স, আল্লাহকে ভয় করে একটা মিথ্যা কথা বলেনি। আমরা কত না মিথ্যা বলেছে, কত না পাপ করেছে, কত না অন্যায় করেছে, কত না জুলুম করেছে, কত না অত্যাচার করেছে, কত খারাপ কাজ করেছে যুবক। এই জন্য ডাকাতের সর্দার বলল, শোনো, আমি এই বাচ্চা ছেলেটার কাছে এখনই তওবা করে বায়াত হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হাতে হাতে দিয়া দিল আমার কাছে যাও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বাবা মাত্র 10 বছর বয়সে আপনার কেনা 40 জন ডাকাতকে একটা সত্য কথার বলার কারণে আল্লাহ পাক হেদায়েত করলেন। আর 40 জন ডাকাতকে বড় পীরের সত্য বলার কারণে খারাপ পথ থেকে ভালো পথে এসে গাউসে আজমের হাতে হাত দিয়ে কদরিয়া তরিকায় মুরিদ হয়ে গেল। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তেনার আব্বাজান আবু সলেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, গাছাল ভাই, তুমি যখন গাছের উপরে ছিলা তখন কি কিছু দেখতে পেয়েছো বলো? তখন কি তুমি আমার বিবিকে দেখেছো? আবু সলেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার বিবিকে দেখতে পাইনি, তবে কি দেখেছো বলো? হুজুর গো, আপনারা যখন গাছে আমি চাপি, গাছ কাটতে কাটতে লক্ষ্য করে দেখেছি আপনার বাড়ির উঠানের ভিতরে, আগ্নার ভিতরে আপনার স্ত্রীর একটা শাড়ি মোবারক টাঙানো ছিল। কি ছিল? শাড়ি টাঙানো, কাপড় মেলা আছে, শুকাতে দিয়েছে রোদ্রে, তাই নাকি? বলে দাঁড়াও। চলে গেলেন বাড়ি। বাড়ি যাওয়ার পরে ওই শাড়িটাকে নিয়ে আসলেন। শাড়িটাকে নিয়ে আসলে ভালো করে কান দিবেন, দেখেন কি বলছে। শাড়ি আনলেন, আনার পরে গাছালের সামনে শাড়িটাকে আগুন জ্বালিয়ে দিলেন। কি বাবা, এত টাকা দামের শাড়ি পরিয়ে দিলেন? আবু সলেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলে, গাছাল ভাই, আমার বিবির শাড়ির উপরে তোমার নজরে পড়ে গেছে। তোমার কোন নজরে পড়ে গেছে? আমি এতই আপনার কেনা, তোমার আপনার কেনা কোন নজরে পড়ে গেছে আমার বিবির শাড়ির উপরে। ওই শাড়িটা যখন আমার বিবি পড়বে তখন অন্য কোন মহিলাকে তুমি দেখার পরে মনে মনে ভাব প্রকাশ করবে এই শাড়িটা আবু সলেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির বিবি পড়েছিল। তোমার ভিতরে আপনার কিনা শয়তান আশওয়াসা দেওয়া। গাছাল ভাই, তোমার কোন নজর যে শাড়িতে পড়েছে, যে কাপড়ে পড়ে গেছে, ওই কাপড়টা আমার বিবিকে পরতে দেব না। এত বড় তাকওয়াবান ব্যক্তি হলে আবু সলেহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো বকের সাথে গেলে বহরমপুর টাউন, জঙ্গিপুর মার্কেট, বলছি গো, বলছি কবে জিয়াউল মোস্তফা আজ থেকে প্রায় 10 বছর আগে একটা গজল লিখেছিল, বলবো বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। মেয়েরা সব প্যান্ট পরে, চশমা লাগায় চোখে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখিতে বসে চিন্তা করে, লিখিতে
বসে চিন্তা করে কোন দিক থেকে বড় তো মানের যোগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। কথা বলেন ঠিক কিনা? আব্বাজি আমার ভাই জানে রাগো, ও জননী মা বোনের রাগো, এই দেখেন ধারাবাহিক আলোচনার দিকে চলে যাব, কেননা সময় অল্প বাবাজি। আব্বাজি আমার ভাই জানে রাগো, ওগো আমার জননী মা খালারা, আবু সলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ইনার ঘর আপনার কিনা উরুজাত থেকে হযরত উম্মুল খায়র মা ফাতেমার গর্ভ হতে আল্লাহ পাক একটা নেক সন্তান দিল। ওই সন্তানটা হলো গাউসে পাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইনি যেন আপনার বড় হচ্ছে বাবা। 1 বছর 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, এমনি করে হুজুরের বয়স বাড়ছে, বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। যেতে 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 বাবা আমার হুজুরের 8 বছর পরিপূর্ণ হয়ে গেল। কয় বছর? 8 বছর হলো। ভাইজানেরা মা বোনেরা আমার কান লাগান, আবু সলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি পড়ানোর জন্য তেরা আম্মা জান বলে, বেটা তোমাকে পড়তে যেতে হবে। বলে যাব। তুমি যাবে? একটা কথা বলো, তুমি যাবা? ওই যে তোমার উস্তাদের কাছে তোমাকে পাঠাবো, এখনো তোমার উস্তাদ কেউ হয়নি। বলেন না, পাঠাও, পাঠাতে হবে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রেডি করলেন বাবা। ইনার বয়স 8 বছর। ইনাকে ইনার আম্মা জান কিছু টাকা দিলেন বাবা, কিছু স্বর্ণ সোনার টাকা দিলেন। টাকাগুলা কোথায় দিব? বলে রাস্তাতে ডাকাত পড়তে পারে, চোরে ধরতে পারে, ছিনতাই হতে পারে, ঠিক কিনা? হতে পারে না গো? হতে পারে। এক কাজ করো, টাকাগুলা পাঞ্জাবির তল পকেটে পকেট কেটে আম্মা জান টাকাগুলো ভরে দিলেন। সোনার কয়েল দিয়ে দিয়েছে। বলছে বেটা এবার যাও, চলে যাও। তবে বেটা একটা বার পেছনের থেকে ফিরে আসো। বলে আম্মা গো, কি বলবো আম্মা জননী? বলো বেটা, বেটা রে তোমাকে বিদায় দিলাম, যাও পড়ার জন্য, ইলমে দিন হাসিল করার জন্য যাও। আল্লাহর নবী বলছেন তোমরা ইলমে দিন হাসিল করো। প্রত্যেকটা নরনারীর জন্য ইলমে দিন শিক্ষা অর্জন করা ফরজ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা বলতেছে মা গো আমি চলে যাচ্ছি। হযরত উম্মুল খায়র ফাতেমা, হযরত মা ফাতেমা, উম্মুল খায়র মা ফাতেমা ইনি যেন আপনার কিনা নিজের বেটাকে বলে, বেটা রে এই টাকা তোমার পকেটে দিয়ে দিলাম, যা বেটা যা, আশিকে মুস্তাফার জন্য তোকে আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম। তবে একটা কথা শুনে যা রে বেটা। বলে কি কথা গো মা? বলে একটা কথা শুনে যা। ওই কথাটা হলো এটা যে যত বড়ই মুসিবতে পড়িস না কেন, যত বড়ই বিপদে পড়িস না কেন, এটা কথা দে বেটা রে, কোন জায়গায় যত বড় মুসিবতে পড়িস না কেন বেটা, কোন জায়গাতে মিথ্যা কথা বলবি না। জোরে বলেন। মিথ্যা কথা বলিস না, মিথ্যা কথা বলিও না। বলে ঠিক আছে যাই হয়ে যাক না কেন, যদি জান দিতে হয় জান দিয়ে দেবা। কেন গোলামানে মুস্তাফা জানতে নেছে নাকি ডরতে, সর কট যায় আর রহ যায় কুছ পরোয়া নাহি করতে। নবীর জন্য জীবন দিয়ে দিতে রাজি আছে, তো মিথ্যা কথা বলবো না। নবী আমার বলছে শোনো, পৃথিবীতে যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহের মা বলা হয় মিথ্যা কথাকে। এই মিথ্যা কথা যদি আপনি ছেড়ে দেন আপনার জীবনে গুনাহের পরিমাণ কমে যাবে, ঠিক না? দেখবেন একটা মিথ্যা কথা বললে ওই মিথ্যা কথাটা ঢাকতে আরো 10টা মিথ্যা বলতে হয়, হয় না গো? আপনি যদি বলেন মৌলভী সাহেব কখন আসলেন,
তা আমি যদি বলি এক্ষুনি আসি, তাহলে আপনি বলবেন যে কিছু খাননি? বলবো খেয়েছি। একটা হলো বলে না, কিসে এসছেন? বলে গাড়িতে। এবার আমি যদি বলি যে আমি প্লেনে এসছি, হবে গো? হবে না। ধরুন আপনি একটা মিথ্যা কথা বললেন যে আজকে জঙ্গিপুর গেছিল, বলছে গেছি, অথচ আপনি জঙ্গিপুর যাননি। এবার আপনাকে বললো জঙ্গিপুরে আজকে বাজার খোলা ছিল, তা আপনি বলবেন বাধ্য হয়ে যে খোলা ছিল কি বন্ধ ছিল, ঠিক কিনা? তাহলে আর একটা মিথ্যা হলো। এবার বলবে সুপার মার্কেট খোলা ছিল, হ্যাঁ ছিল, আর একটা হলো, ঠিক না গো? এবার বলবে যে কিছু নিয়েছো, বলে হ্যাঁ 1 কেজি আপেল নিয়েছি, 1 কেজি বেদানা নিয়েছি, আর একটা হলো। তো একটা মিথ্যা ঢাকতে গেলে আরো 10টা মিথ্যা বলতে হয়। নবী বলছে মিথ্যা কথা বলা বন্ধ করে দাও, দেখবা তোমার অটোমেটিক পাপ কম হয়ে যাবে। জোরে বলে। আর সমস্ত গুনাহের মা বলা হয় মিথ্যা কথাকে, বুঝতে পারলেন? ওই জন্য মিথ্যা কথা বলবেন না, পাপ, মিথ্যা কথা বলবেন না। আব্দুল কাদের জিলানী বলছেন মা কথা দিলাম মা তোমাকে, আমি কথা দিলে আমি মিথ্যা কথা বলবো না। ইনি যেন চলতে লাগলেন বাবা, যেতে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেল, ও জায়গাতে গিয়ে হুজুর আমার দাঁড়িয়ে গেল। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেছে বাবা। এইদিকে ওই বাগানের মতো কোন একটা জায়গাতে, ওই জায়গায় যেন ডাকাতের দলেরা, ওরা যেন ডাকাতি করতেছে। একজন নতুন বিবাহিত স্ত্রী নিয়ে আসতেছে, বিয়ে করে আপনার বরযাত্রী সহ নিয়ে আসতেছে। ওরা আপনার ডাকাতে তাদের ধাওয়া করেছে। সব মাল মেটার যা ছিল, সমস্ত টাকা পয়সা যা ছিল আপনার কিনা সবগুলো তারা নিয়ে নিয়েছে। এবার সবাই চতুর্দিকে পালিয়ে গেল। ওই জায়গাতে হুজুর আমার দাঁড়িয়ে আছে, একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে গেলে এদিকে ডাকাতের দলে বলছে শোনো, অনেক টাকা হয়ে গেল, চতুর্দিকে লক্ষ্য করে দেখো কোথাও কি কেউ লুকিয়ে আছে নাকি, কারো কাছে কি কোনো টাকা আছে নাকি, এটা ভালো করে দেখো। জায়গায় তন্ন তন্ন করে দেখা হলো, সব জায়গায় কাউকে পাওয়া গেল না। ওই যে দূরে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, ও ছেলেটাকে ডাকো, ওটাই হলো আমার গাউসে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত গাউসে পাককে ডাকা হলো, বাবা গো তোমার কাছে কি কিছু আছে? তোমার কাছে কিছু আছে নাকি? বলছে হ্যাঁ আমার কাছে আছে, আমার কাছে আছে। জ্ঞান হয়েছে, আর 10 বছর বয়স, আমার বেটা 3 বছর বয়স, বুঝতে পারলে? আমার বয়স এখন 26, 3 বছর বয়স আমার বেটার। আমার বেটাকে আপনি 10 টাকা দেন, ও কাড়ে এলে আপনি নাম বলে দেবে, ও টাকাটা কাড়ে এলে, বুঝতে পারলেন না? ঠিক না? যদি ওর কাছে টাকা থাকে, আবার দাদা 10 টাকা, বলবেন নাই পকেটে ভরা আছে, লোককে দিয়েছে, ও দিবে না। আবার হুজুর বলছে আছে, তাই নাকি? বলে হ্যাঁ, দেখাও কোথায় আছে। টাকাটা বের করে দিলেন বাবা, টাকাটা বের করে দিলে সোনার গয়েল, তাই নাকি? বলে হ্যাঁ। বাবারে তোর কাজ চেক করলাম, টাকাটা পেলাম না, তবে কেন তুই বললে টাকায় আছে? তুমি যদি বলতে টাকা না, তবে তো আমরা তোমাকে আর মারতাম না, তোমাকে কিছুই বলতাম না, তোমাকে ছেড়ে দিতাম বেটা, তবে কেন তুমি বললে টাকায় আছে? বলে আমার মাকে আমি কথা দিয়েছি, মাকে বলেছি মা গো যত বড় বিপদে মুসিবতে পড়ে না গেল কোনদিন মিথ্যা কথা বলবো না। যদি আপনাকে এখন বলে দে যে আমার কাছে টাকা না, কাল হাসরের মাঠে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। কেন মিথ্যা কথা আমি বলে দেব? মিথ্যা কথা বলার জন্য হাসরে দাঁড়াতে হবে, এজন্য মিথ্যা কথা বলিনি। কত নবীর প্রেম ভিতরে, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি।
নাবির দরুদ পড়তে বারাতে। জোরে বলেন। আমার নাবির প্রেম পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। আর ডাকো যদি জজবালে হইয়া উদাসিনী নাবির দরুদ পড়তে বারাতে। আমার নাবির প্রেম পাগল হইলে নাবির প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নাবির দরুদ পড়তে বারাতে। নবীর প্রেম অন্তরে আছে, ইনি যেন বলছে হ্যাঁ টাকায় আছে। আল্লাহকে ভয় করে আমি বলেছি টাকায় আছে, যদি মিথ্যা কথা মা বলতে বারণ করেছে। আল্লাহর নবী বলছেন শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে তোমরা পিতামাতার কথা শোনো, পিতামাতার খেদমত করো, পিতামাতার উপরে ইহসান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার মা বোনেরা গো, এই দেখেন আব্দুল কাদের জিলানী বললেন আমি আল্লাহ কিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে সত্য কথা বলেছি। যদি মিথ্যা কথা বলে দিতে তবে হাসরে আল্লাহর কাছে জবাব দিতে হতো। কত বড় আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা, কত বড় তাকওয়া বাগা, কত বড় পরেজগার মানুষ গো আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি জানো বাবা আপনার কিনা বললেন আল্লাহর ভয়ে আমি মিথ্যা কথা বলিনি। ওইখানে ডাকাতে 40 জনা দাঁড়িয়ে আছে। ডাকাতের সর্দার বলল শালা আমরা এত দিল ধরে মানুষের এত টাকা পয়সা, এত আমরা মানুষের টাকা পয়সা আপনার কিনা চিন্তাই করে নিয়েছে, মানুষের টাকা পয়সা কেড়ে নিয়েছে, কত মানুষকে বিধবা করে দিয়েছে, কত মানুষকে হত্যা করে দিয়েছি, কিন্তু আল্লাহর ভয় আমাদের ভেতরে আসেনি। আজকে আব্দুল কাদের এ আল্লাহ ওয়ালা আব্দুল কাদের জিলানী মাত্র 8 থেকে 10 বছর বয়স, কত বড় আল্লাহ ভীরু, কত বড় আল্লাহ ভীরু, কত আল্লাহর ভয় অন্তরে আছে। হাসরের মাটি আল্লাহ পে ভয় করার জন্য, জবাব দেখে করার জন্য একটা মিথ্যা কথা বলেনি, এতগুলা সোনার টাকা চলে যাচ্ছে, তাও এতগুলা সোনার টাকা চলে গেল, তাও মিথ্যা কথা বলল না। ওই ডাকাতের সর্দার এবারে বললাম ও আমার 39 জন ডাকাত শোনো, তোমাদের দিয়ে আমি 40 জনা পূরণ হলাম। একটা কথা বলি গো, এই বাচ্চা ছেলেটা আজকে 10 বছর বয়স, 8 বছর বয়স, আল্লাহকে ভয় করে একটা মিথ্যা কথা বলেনি। আমরা কত না মিথ্যা বলেছি, কত না পাপ করেছে, কত না অন্যায় করেছে, কত না জুলুম করেছে, কত না অত্যাচার করেছে, কত খারাপ কাজ করেছে যুবক। এই জন্য ডাকাতের সর্দার বলল শোনো, আমি এই বাচ্চা ছেলেটার কাছে এখনই তওবা করে বায়াত হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হাতে হাতে দিয়া দিল আমার কাছে আযাব বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বাবা মাত্র 10 বছর বয়সে আপনার কিনা 40 জন ডাকাতকে একটা সত্য কথার বলার কারণে আল্লাহ পাক হেদায়েত করলেন, আর 40 জন ডাকাতকে বড় পীরের সত্য বলার কারণে খারাপ পথ থেকে ভালো পথে এসে গাউসে আজমের হাতে হাত দিয়ে কদরিয়া তরিকায় মুরিদ হয়ে গেল। জোরে বলবেন না, মুরিদ হয়ে গেল। এর নাম গাউসে পাক। এর নাম কি? গাউসে পাক। আমার বাজে ভাই জানেরা, জননী মা বোনেরা গো আমার,
হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার মা উম্মুল খায়ের ফাতেমাকে জিজ্ঞেস করে, মা জননী, যখন তোমার গর্ভে তোমার পেটে ছিলাম মা, একটা কথা তোমাকে বলবো। কি কথা বেটা রে, বলো কি বলবা? মা গো, এটা কথা বলতে মন চাহে। যখন আমি তোমার পেটে ছিলাম তখন কি আমাকে পেটে রেখে তোমার কি কোনো বড় স্মৃতি মনে আছে, কোনো কি কথা মনে আছে নাকি? মা জননী বলছে, ও বেটা আব্দুল কাদের জিলানী, এটা কথা মনে আছে। ওগো আম্মা জান জননী, কি কথা মনে আছে বলো? হযরতে আব্দুল কাদের জিলানী বলতেছে, ওগো জননী, কি কথা বলবা বলো? পরে কথাটা হলো এটা, তুমি যখন আমার পেটে ছিলা হঠাৎ করে আমার একদিন একটা আঙ্গুর খেতে মন গেল। খেতে আঙ্গুর ফল। আমি উপরে হাতটা দিলাম, দেখতে পাচ্ছি ওই আঙ্গুরটা আমার হাতের নাগালে। জোরে বলে, হঠাৎ করে বেটা এত জোরে পেটের মধ্যে ব্যথা উঠলো যে আমি আর আঙ্গুরটা ছিঁড়তে পারলাম না, ওখানে বসে গেলাম মাথা ধরে। ওই কথাটা মনে আছে। আল্লাহর ওলি, মায়ের পেটে 18 পড়া কোরআনের হাফেজ। জোরে বলে আব্দুল কাদের জিলানী, যাকে ওলি কুলের শিরোমণি বলা হয়। ও বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। জোরে বলে, এই দেখে মাগো শুনবো নাকি? বলে হ্যাঁ বেটা শুনবো। ও জননী আম্মা যাও, তুমি যেই দিন আঙ্গুর ফল খাওয়ার জন্য যখন তুমি হাতটা বাড়িয়েছিলে মা, তখন আমি তোমার পেটে থেকে দেখতে পাচ্ছিলাম ওই আঙ্গুর ফলের গাছের পাশে একটা বিষধর সাপ ছিল। ওই হাতটা তুমি দিলে পারে ওই সাপে তোমাকে দংশন করে দিত। ওগো জননী, তাই আমি আব্দুল কাদের জিলানী, আমি তোমার পেটে থেকে মা গো তোমার নাড়িটাকে চেপে ধরেছিলাম। এর নাম আব্দুল কাদের জিলানী। এ আল্লাহর ওলির কাছে এসেছে, মা বলতেছে বেটা, মা বলতেছে হুজুর, একজন মা এসে বলছে হুজুর আমার বেটা পানিতে ডুবে গেছে, আমার বেটাকে খুঁজে পাচ্ছি না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনার কিনা আল্লাহর ওলি দোয়া করলেন, ওই ডোবা ছেলে আমার কিনারায় ভেসে আসলো। আল্লাহর ওলি কাকে বলা হয় বাবা? সাদেকিন কাকে বলা হয়? আল্লাহ বলছেন সত্যবাদের সঙ্গ লাভ করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, ঠিক না? সত্যবাদীদের সঙ্গ লাভ করো। হযরত আব্দুল কাদের জিলানীর কাছে একজন মহিলা এসে বলতেছে, হুজুর আমার পেটের থেকে সন্তান এসেছে তিনটাই কন্যা সন্তান। আমার স্বামী আমাকে বলেছে হুজুর গো আপনি আমাকে আগে বলে দেন আমার পেটে কি ছেলে আছে। আল্লাহর ওলিরা বলে দিতে পারে আপনার পেটের সন্তানটা কি আছে গো মা। তার জিন্দা কারামাত হলো হুজুর জামালে মিল্লাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর জামালে মিল্লাত তার জিন্দা কারামাত। তিনি বলছেন, ও জাল মুস্তাফা টেনশন করিও না, তোমার স্ত্রীর পেটে যে সন্তান আছে ওই সন্তানটা পুত্র সন্তান হবে এবং ওই সন্তানটার নাম তুমি ইব্রাহিম রাখবা। জোরে বলে, বলতে পারে না গা?
পারে? হুজুর কি আছে? বলে তোমার পেটে 4 নম্বরে আল্লাহ বেটার পিঠে দিয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ হুজুর গো, আমার স্বামী আমাকে বলেছে যদি এবারের সন্তানটা বেটি হয়ে যায় তবে আমাকে তালাক দিয়ে দেবে। ভাই জানে না গো ও মা বোনেরা, আল্লাহ 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 আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দোয়া করলেন, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দোয়া করলেন, আল্লাহ এই জননী আম্মা জান আমার কাছে এসেছে, আল্লাহ আয় আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী মায়ের জন্য দোয়া করি, আল্লাহ গো ওর পেটের মহিলা সন্তানটাকে কন্যা সন্তানটাকে আল্লাহ তুমি পুত্র সন্তান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করে নিল, পুত্র সন্তান জন্ম হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরাই তো আল্লাহর ওলি বাবা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা। ইনি যেন 40 জন মানুষকে বাবা আপনার কিনা বাইয়াত করে নিল, সবাইকে মুরিদ করে নিল। এরা কারা? আল্লাহ আল্লাহ কিতাবে লিখতেছে বাবা যে 40 জনাকে বাইয়াত করেছে, এই 40 জনা ব্যক্তি সবাই পরবর্তীতে আল্লাহর ওলি বন্ধু হয়ে গেছে। জোরে বলবেন দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার আদাও নাদা খায় আমার গো, যেতে চাই সোনার মদিনায়। আল্লাহুম্মা জোরে সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আয় আপনার মুজিজা, ভাগবতী মা দেখে যা সপিয়া দিলেন জীবন যৌবন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন যেদিন হযরত পড়ে হযরত বেলাল কলেমার নাজরানা, আর বেলাল হইল দেওয়ানা, আর কোনদিন নবী ভোলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়ে কলেমার নাজরানা, বেলাল হইল দেওয়ানা, আর কোনদিন নবী ভোলে না। আরে কাফের যত মেরে যায়, বেলালের মান তত বেড়ে যায়, নবী নবী করে সর্বক্ষণ। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ভাই মিথ্যা কথা বলিয়েন না, মিথ্যা কথা বলা যাবে না, কাবিরা গুনাহ। তাই মিথ্যা কথা বলা চেঞ্জ করেন, পরিবর্তন করুন নিজেকে। আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্ম। এটা কে বলছে? কে বলছে? আল্লাহ। জোরে বলেন কে বলছে? আল্লাহ। কেন? কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। যদি আপনি ইসলামের পরিপূর্ণ বিধান যদি মেনে নিতে পারেন, আপনার জীবন সাকসেস হয়ে যাবে। জোরে বলেন এই কবরস্থান না, কবরে যেতে হবে। তাই সত্যবাদীদের সঙ্গ লাভ করুন। আল্লাহ বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গ লাভ করো। কেন? কবর কাউকে ছাড়বে না। ছাড়বে গো? ছাড়বে না।
আজকে যার জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা তৈরি করছেন, নামাজ পড়ছেন না, হুজুর সময় পাচ্ছি না, মাঠে এত কাজ গো, ব্যবসা বাণিজ্যতে কর্মশীল মানুষ, কর্মজীবী মানুষ, সময় পাচ্ছি না, নামাজ পড়া হচ্ছে না। কার জন্য কি করছেন? আজ মরলে কাল 2 দিন হবে, ঠিক না? সুবহানাল্লাহ। বলবেন কথা বুঝলেন? আজ মরলে কাল 2 দিন। আব্বাজি তাই কবরকে ভয় করেন। কার জন্য কি করছেন? এ বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা কিছুই আপনার সাথে যাবে না। আজকে রাত্রি বেলায় যদি আপনি 10টার সময় মারা যান, খবর হয়ে যাবে গ্রামে, তাড়াতাড়ি করে 2-5 জন এসে আপনার ওই সোনার ঘর থেকে টেনে আপনাকে বের করে আগ্নেয় বের করবে, ঠিক না? ভুল বলছি গো? ভুল বলছি আমি? 1 ঘন্টার মধ্যে আপনাকে টেনে বার করবে ওই উঠানে, আগ্নেতে, রাস্তাতে। তাড়াতাড়ি করে গোসল দাও, কেন জানাজা করতে হবে, ঠিক না গো? জানাজা হয়ে গেল, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, তাড়াতাড়ি করে দাফন করে দাও। ওর আপন যাদেরকে করেছে কেউ আপন হবে না। যিনি আমার আপনার দয়ার নবী, তিনি আমার আপনার জন্য কবরে, ইমানদারের জন্য কবরে তিনি আমাদের আপন। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না? আমার গাউসে ওড়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যাদের জন্য এসব করে ভেবে দেখো মান কেউ নয় কারোরে। কেউ করে হবে বাবজি? কেউ করো না। যাদের জন্য এসব করো ভেবে দেখো মান কেউ নয় কারোরে। পেলে আসবে ওই কবরেতে, ঠিক না? কেউ করো না। পেলে আসবে কবরেতে, কেউ হবে না প্রথমে চল বেলা বসে নাই মন পথে কিরে, প্রথমে চল বেলা বেশি নাই, চোখে চোখে বুকে বুকে রাখতা যারে মন সুখে রে। কাল মরণ পরে তোমার পানে কেউ তাকাবে না, প্রথমে চল বেলা বেশি নাই ও মন পথে কিরে, প্রথমে চল বেলা বেশি নাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, مسلاك على حضرت، مسلاك على حضرت، مسلاك على حضرت، نعرہ تکبیر، نعرہ رسالت، نعرہ حیدری۔ ভাইরা মা বোনেরা আমার, এই দেখেন মুফতি সাহেব চলে এসেছে, হুজুর আমার চলে এসেছেন। দোয়া খায়ের হবে, বক্তব্যও হবে, কিন্তু আমল করতে হবে, ঠিক না? শুনে আমল করতে হবে। বাবাজি পাশেই গোরস্থান, ওই কবরে যেতে হবে সবাইকে, ঠিক না? যাবে যে দেন গোর মাঝারে ভোলো ভাঙবে রে সেদিন। জোরে বলেন, কবরে গেলে গা ভুল ভাঙবে, তার আগে ভাঙছে।
ভাঙছে গা? হুজুরকে বসিয়ে রেখে বেয়াদবি বেশিক্ষণ বলবো না, মাত্র কয়েকটা মিনিট। যাবে যে দেন গরু মাঝারে ভোলো ভাঙবে রে সে দেন, সাক্ষী দেবে খোদের কাছে কেরামানার কাটে বিল, ভোলো ভাঙবে রে সে দিল। যাবে যে দিল গরু মাঝারে ভোলো ভাঙবে রে সে দিল। তোর দালান কোঠা পাকা বাড়ি মাটিতে যে হবে রে বিলীন। কথা বলেন ঠিক কিনা? ওগো বাবাজি আমার ভাই জানেরা, এই দেখেন হুজুর চলে এসে যার বেয়াদবি না। আব্বাজি আমার সোনা মানিকেরা গো, ওগো জননী মা বোনেরা, ওই কবর বড় কঠিন জায়গা গো মা। আল্লাহর নবী নূরের নবী আমার বলছে শোনো, আখিরাতের প্রথম মঞ্জিলটার নাম হলো কবর। যার কবর ভালো হয়ে যাবে তার যে হাসর ভালো হবে, যার কবর ভালো হবে তার যে মিজান ভালো হবে, তার পুলসিরাত ভালো হবে, আখিরাতের সব মঞ্জিল গোলা আরামদায়ক হয়ে যাবে, কিন্তু কবরটা জানো তার ভালো হয়। নবী বলছে শোনো গো, যদি কেউ ঈমান নিয়ে কবরে যায় তার জন্য আপনার কেনা বলা হয়েছে, তার মধ্যে দেরি হবে, তার ইন্তেকাল হতে দেরি হবে, কিন্তু নবীকে কবরে দেখতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রথমে বলেছিলাম বাবা, ওরে কবরতে দেখতে আসবে নূরে মদিনা, জানে বামে মাটি হবে মাটির বিছানা। ওগো বাবাজি ভাই জানেরা গো, মা বোনেরা, ওগো জননী, এই দেখে নূরে নবী আমার বলছে শোনো, তার ইন্তেকাল হতে দেরি হবে, তার কবরটা ফুলের বাগান হতে দেরি হবে না। আর যদি কেউ আল্লাহর নাফরমান বান্দা হয়, আল্লাহ পাকের যদি নাফরমান করি, যদি আল্লাহ পাকের ইবাদত না করে, যদি নামাজ না পড়ে, যদি রমজানের রোজা না রাখে, যদি আপনার কিনা ভালো কাজ না করে, যদি শরীয়তে মুতাহারার উপরে না চলে, আপনার কিনা নবী আমার বলছে শোনো, ওই ব্যক্তির মরতে দেরি হবে, তার কবরটাই আযাব হতে দেরি হবে না। ও যুবকেরা গো, আজকে রক্তের গরম দেখাও গো যুবক, রক্তের বাহাদুর দেখাও। যারা কবরে শুয়ে আছে ওদেরও তোমাদের মতন রক্তর জরম ছিল, ওরাও তোমার মতন বাহাদুরি করেছে, আজকে তারা কবরে তাদের কিছুই করার নাই। ওরা বলে বান্দা বান্দিরা রে, ওরা বলছে ও আমার ভাই বিরাদারেরা, আমার জন্য তোমরা দোয়া করো, দোয়া ছাড়া আর কিছুই কবরে যাবে না। ভাই জানেরা, মা বোনেরা গো, এই জন্য রক্তের বাহাদুরি করিও না। কেন? কবর বড় কঠিন জায়গা। এই দুনিয়াতে আল্লাহর নাফরমান করে চলেছো, আল্লাহর জমিনের উপরে নাপাক শরীরে হাঁটাহাঁটি করেছে, আল্লাহর জমিন কিছুই বলেনি, এই জমিন কিছুই বলবে না, কিন্তু এমন একটা সময় চলে আসবে গো, যখন তুমি কবরে চলে যাবে। নবী বলছে শোনো, এই জমিন এমন ভাবে চাপ দেবে, ডান দিকের মাটি বামে যাবে, বামের মাটি ডানে যাবে, সামনের মাটি পেছনে যাবে, পেছনের মাটি সামনে যাবে, উপরের মাটি নিচে নামবে, নিচের মাটি উপরে যাবে। এত জোরে কবরে চাপ দেবে গো, যেটা সহ্য করতে পারবা না। ও মা বোনেরা, তাই কবরকে ভয় করো, একটু আবেদা হয়ে যাও, একটু সলেহা হয়ে যাও, একটু নেককারিনী হয়ে যাও, স্বামীর ভক্ত হয়ে যাও। স্বামীর মুখে তর্ক করিও না মা। ও যুবকেরা গো, তোমরা কবরকে ভয় করো রে যুবক, কবরকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। আমার নবী বলছেন শোনো, আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। কার কখন মউত হবে কেউ বলতে পারবে না, তবে মরণটা যেন ঈমানের সাথে হয়। জোরে বলেন আমিন। ঠিক না গো ভাই? হুজুর আছে আর বলবো না। বলছে কবরে
যাওয়ার পরে এত জোরে আপনাকে মাটিতে চাপ চাপ দেবে, ওহ, ডান দিককার হাতের ভিতরে যে হাড্ডি আছে ওই হাড্ডি ভেঙে বাম দিকের রানের সঙ্গে ঢুকে যাবে। কত কষ্ট বলুন তো। ফারিস্তা একবার আতুর মারবে বাবা, 40 ঘর মাটির নিচে ঢুকে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই জানেরা, মা বোনেরা আমার, তাই কবরকে ভয় করেন, ঠিক না গো? তাহলে আজ থেকে ওয়াদা করেন, আল্লাহ বলছে ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীর সঙ্গ লাভ করো। আজ থেকে ওয়াদা করেন আমরা কেউ মিথ্যা কথা বলবো, বলেন ইনশাআল্লাহ, বলবো না ইনশাআল্লাহ। তাহলে মিথ্যা কথা, এই একটাই ওয়াদা আপনাদেরকে করলাম যে মিথ্যা কথাটা কেউ বলিয়েন না, ইনশাআল্লাহ। তো জোরে বলেন ইনশাআল্লাহ। যাই হুজুর আছে বেয়াদবি হয়ে যাচ্ছে, হুজুরকে বসিয়ে রেখে। মা বোনেরা, ভাই জানেরা, আব্বা জানেরা, তাই কবরকে ভয় করেন। কবর বড় কঠিন জায়গা, ওই যেতে হবে কবরে। তাই কবরে যাওয়ার আগে নিজের ঈমানকে মজবুত করুন, আমলকে পুক্তা করুন। আমল যাতে আপনার পুক্তা হয়, ঈমান যাতে মজবুত হয়। আজকে বর্তমান জামানায় আহলে হাদিস বলে একটা নতুন ফেরকা বেরিয়েছে, বাড়ায়নি বাড়ায়নি গো। ওর মেন বাংলাদেশের যিনি, যে ওটা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওকে আমি কাজ্জাব বিন ইবলিস বলি। ও কি বলেছে জানেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ও বলেছে নবীর মুখে দুর্গন্ধ ছিল। জোরে বলবেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। নবীর মুখে দুর্গন্ধ ছিল গো, ছিল। নবী চলে যাচ্ছে রাস্তা দিয়ে বাবা, কুয়ার মধ্যে কুয়ার পানি খাওয়া যায় না, এত লবণাক্ত পানি। আল্লাহ রাসূল থুথু দিয়ে দিলেন, ওই কুয়ার পানি মিঠা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আপনার কিনা থুথু মুবারক হয়েছে, নবীর থুথু মুবারক আপনার কিনা দেওয়ার কারণে কুয়ার পানি মিঠা হয়ে গেল। হাদিসের তো তোমাদের চোখে কি এই হাদিসগুলা পড়ে না? নবী বলছেন শোনো, আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা শুনি তোমরা শোনো না। আল্লাহ আমাকে, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ বলে হাবিব, আমি আপনার শান ও শওকত কালা করে দিয়েছি। যার শানকে আমার আল্লাহ বাড়িয়েছে, পৃথিবীতে কোনো ওয়াহাবি তার সম্মান কমাতে পারবে না। পারবে গো? কোন ওয়াহাবি কমাতে পারবে না। কেন? আমার নবীর সম্মানকে, শান ও জিকিরকে আমার আল্লাহ আলা করে দিয়েছেন। জোরে বলে ঠিক না? ও কাজ্জাব বিন ইবলিস বলছেন নবীর মুখে দুর্গন্ধ ছিল। আস্তাগফিরুল্লাহ। আমি মনে করি আমি যদি কথা বলি তাহলে আমার উস্তাদ যে পরে আমাকে সেটা বলবে, ঠিক না? যদি কোনো ভুল কথা বলি যাতে ঈমান হারা হয়, নবীর ইজ্জতে গিয়ে আঘাত করে, আপনাদের জুতোগুলো কি আমাকে মাফ করবে গো? আপনারা মাফ করতে পারেন, আপনাদের জুতে গেলে আমাকে মাফ করবে? কথা বলেন। তা আমার মন বলে যারা ওই কাজ্জাব বিন ইবলিসের ওয়াজ, ওই বক্তব্য শুনেছে, সামনে যতগুলো শ্রোতা ছিল ওদের ঈমান পরিপূর্ণ ছিল না। যদি থাকতো, ওদের ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য ছিল আগে জুতো পিটা করা, ঠিক না? আগে জুতো পিটা করা। আল্লাহ আল্লাহ, নবীর মুখে নাউজুবিল্লাহ, নবীর মুখে দুর্গন্ধ, আস্তাগফিরুল্লাহ, এটা কল্পনা করা যায় না। নবীর পেশাব পাপ করেছে। আল্লাহ রাসূল বলছেন শোনো, তোমার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলে। যাই হোক, এখান থেকে বক্তব্য দিতে করলাম, আর বেশি বাড়াবো না। হুজুর আছে, হুজুরের দোয়া নিতে চাই এবং এখান থেকে বক্তব্য করতে চাই। তবে মায়েদের জন্য ছোট্ট করে একটা গজল পড়বো, তারপরে ছেড়ে দেবো। আসুন একবার ছোট্ট করে নবী পাককে আমরা দরুদ পড়ে একটু খুশি করে দিই। কেন? দরুদ পড়লে ঈমান তাজা হয়। জোরে বলে, ঠিক না? গজল আছে, দরুদ পড়ো সালাম পাবে সাফায়াত, নবীর পাবে সাফায়াত, দরুদ পড়ো সালাম পড়ো পাবে সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি, ভাইরা, মা বোনেরা, যা কিছু বললাম বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা ছোট্ট করে মায়েদের সামনে একটা গজল বলবো গো। হ্যাঁ, ওরে মায়ের কান্দন
হবে না। ওরে মায়ের কান্দন যাবজ্জীব কয়েক মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পুরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মায়া, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিচ্ছে ঠাই, আর রক্ত মাংস খেয়ে আমরা দুনিয়ায় আসলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, সান্ত্বনা করিল মায়ে বুকের দুধ দিয়া। ওরে মায়ের সবের কাল বুক বেঁচে যায় চোখের জল রে, তোমার সন্তানের কুলে লইয়া ভুলে সব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মায়া, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। মা আপনাদের কারণে সংসারে ঝামেলাও হয়, কেন নতুন বউ আসে ওকে বিটির মতন দেখেন না, আর যে বউ হয়ে আসে ও শাশুড়িকে মার মতন দেখে না। দেখে গো, যদি শাশুড়িকে মার মতন দেখে আর শাশুড়ি যদি বৌমাকে মেয়ের মতন দেখে, ঝামেলা হবে গো? হবে না। ছেলে যদি কুপুত্র হয়, শেষ কলি এটা, ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাকি ফেলে, আর হাজার দোষ পাইল মায়ে গোপন করে রাখে। রাখে না জি? যদি বেটার বাপকে বলি তাহলে পিঠের চামড়া থাকবে না, থাকবে জি, ওকে মারবে। ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাকি ফেলে, আর হাজার দোষ পাইল মায়ে গোপন করে রাখে। আবু সুফিয়ান ভেবে বলে জান্নাত মায়ের পায়ের তলা রে, ওরে দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মায়া, গর্ভধারিণী মা জনম দুঃখনি মা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা।